হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। Adobe Photoshop 7.0 ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 8 আর আজকের বিষয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং মুভ টুল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, এই মুহূর্তে মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টুলবার। এই বার যেটা আছে এটার নাম হচ্ছে টুলবার এবং এই টুলবারের প্রথম যে দুইটা টুল আছে এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। প্রথমটা যেখানে যখন মাউসটা যেখানে আছে এখানে মাউসটা রাখলে কিন্তু এটার নামটা কিন্তু এখানে শো করে। দেখতে পাচ্ছেন এখানে রাখলেই এটার নামটা কিন্তু এখানে শো করবে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। আর এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের যে শর্টকাট আছে সেটা হচ্ছে এম এ চাপলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা কি হবে, অ্যাক্টিভ হবে। এই যে এম এ চাপলাম, অ্যাক্টিভ হলো। আর এটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুল হচ্ছে ভি হচ্ছে এর শর্টকাট। ভি কিবোর্ড থেকে ইংলিশ লেআউট থাকাকালীন আপনি যখন ভিতে চাপবেন তখন কিন্তু এই মুভ টুলে চলে যাবে, এটা হচ্ছে শর্টকাট। সো প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা আমরা দেখবো। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা দেখার জন্য প্রথমে আমি যেটা করবো, এখানে যে কোনো একটা ছবি ইনপুট দিয়ে নিব আর একটা নতুন ডকুমেন্ট আমি এখানে ওপেন করে নিব। ফাইলে ক্লিক করে নিয়ে ক্লিক করে আমি একটা নতুন ডকুমেন্ট এখানে নিয়ে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ডকুমেন্ট আর এখানে আছে হচ্ছে একটা ছবি। সো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের যদি আমি দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে। মুভ টুলে যেখানে এই আইকনটা নেই সেক্ষেত্রে বুঝতে হবে যে এটার ভিতরে আরো 2-3টা টুল আছে। সেক্ষেত্রে এখানে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিতরের টুলগুলো এইভাবে দেখা যাবে। যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। আপনি এইখানে যে টুলের এই কোণাটাতে প্রত্যেকটা টুলের আছে, দেখতে পাচ্ছেন এই টুলের কোণায় এই আইকনটা নাই, এই টুলের কোণায় এই আইকনটা নাই, কিন্তু এই ছোট্ট যে আইকনটা কালো, এই আইকনটা যেখানে আছে যে টুলটাতে সেটাতে রাইট বাটনে ক্লিক করলে এটার ভিতরে যে টুলগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাবে। সো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটাতে যখন আমরা ক্লিক করব তখন এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যেটা আছে সেটা অ্যাক্টিভ হবে, তখন আমরা এটার কাজ করতে পারবো। সো এটা দিয়ে প্রথমে কি করা হয়, এটা দিয়ে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়। যেমন দেখুন, আমি যদি ক্লিক করে এভাবে টান দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেকশন হচ্ছে। যদি এখানে আমি ছেড়ে দিই তাহলে এটা সিলেকশন হবে। এবং এখানে যদি আমি কোনো একটা কালার ফিল করতে চাই তাহলে কন্ট্রোলে চেপে রেখে যখন আমরা ব্যাক স্পেসে চাপবো তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হবে, এখানে ফিল হবে। এবং আমি যদি অল্টারে চেপে রেখে ব্যাক স্পেসে চাপি তাহলে ফোরগ্রাউন্ড কালার যেটা আছে, এই যে ফোরগ্রাউন্ড কালার, এটা ফিল হবে। উল্লেখ্য আমি আপনাদেরকে একটু বলে রাখি, এইখানে আমার মাউসটা যেখানে আছে সেখানে এই যে দেখতে পাচ্ছেন কালার, এটা হচ্ছে সোয়াচ কালার। এইখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে কালোটা আছে এই কালোটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আর এই ব্যাকে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, আমি একটু অন্য কালার দিয়ে নিই, যেমন এই যে লাল যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো বুঝতেই পারছেন নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড। আবার এই যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্নের মতো আমার মাউসটা যেখানে আছে এটাতে ক্লিক করলে এই কালারগুলো কিন্তু সোয়াচ করবে, আবার ক্লিক করলে সোয়াচ করবে, আবার ক্লিক করলে সোয়াচ করবে, আবার ক্লিক করলে সোয়াচ করবে, এরকম। আরেকটা জিনিস দেখুন, আপনারা যখন ফটোশপে কাজ করবেন তখন সব সময় এই যে লেয়ার, আমরা কিন্তু আস্তে আস্তে মানে অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে লেয়ারে যখন আমরা এই যে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টে যখন থাকলাম তখন এই ডকুমেন্টের লেয়ার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি আছে, একটা আছে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং এটার কালার হচ্ছে সাদা। আপনি যদি এখানে কাজ করেন তাহলে সব সময় নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। কিভাবে নেবেন, এই যে মাউসটা এখন যেখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই যে ক্লিক করলাম, একটা নতুন একটা লেয়ার তৈরি হলো। সো আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখানে অক্ষত রেখে নতুন লেয়ার একটা নিয়ে তারপর এখানে আপনি কাজ করবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এখানে যদি আমি একটু একটা রেক্ট্যাঙ্গেল আঁকি এবং এখন যদি আমি এখানে এই লাল কালার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ফিল করতে চাই তাহলে অল্টার ব্যাকস্পেসে চাপবো, সরি কন্ট্রোল ব্যাকস্পেসে চাপবো, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি হবে, ফিল হয়ে যাবে। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি, যে মুভ টুলে ক্লিক করলে এটাকে কিন্তু আমি যে কোনো জায়গায় সরাতে পারবো এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন লেয়ারে কিন্তু নতুন একটা অবজেক্ট তৈরি হয়েছে। এখন এই যে সিলেক্ট অবস্থায় আছে, এখন যদি আমি ডিসিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল ডি দিলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট হয়ে গেল। এবং এটাকে যদি আমরা চাই, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মের যে এগুলো বাউন্ডিং বক্স গুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, যে কোনো দিকে ছোট বড় করতে পারবো। সো এটা তো আমরা রেক্ট্যাঙ্গেলের একটা কাজ দেখলাম, আরো অনেক কাজ আছে। দেখুন এখন হচ্ছে আমি এটাকে যেটা করছি, এই লেয়ারটাকে আমি ফেলে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। লেয়ার এনেছিলাম হচ্ছে এই বাটনটা দিয়ে। এখন যদি এই লেয়ারটাকে ডিলিট করতে হয়, লেয়ারটাকে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে নিচে এনে এই ডিলিট বাটনটাতে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এখন আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের যে অপশনস গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে রেক্ট্যাঙ্গেল একটা আঁকলাম, সেটা হচ্ছে শিফটে চেপে যদি আপনি এখানে রেক্ট্যাঙ্গেলটা নেন তাহলে কিন্তু আপনার যেটা হবে সব দিকেই সমান পরিমাপে সেটা হবে, রেশিও ঠিক থাকবে। সো এখন আমি এটা নিলাম, নেওয়ার পরে আপনি দেখুন উপরে এই যে অপশনস গুলো আছে, এই যে অপশনস বারে এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে ফেদার কতটুকু। এই যে আমি একটা সিলেকশন নিলাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে, এটার ফেদার কতটুকু, এই ফেদার আপনি এখানে আদৌ দিবেন কিনা। এখন ফেদার জিনিসটা কি আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছি, এখনো বলবো, সমস্যা নেই, এখনো বলবো। তারপরে হচ্ছে যে এটার স্টাইল কি, নরমাল নাকি ফিক্সড অ্যাসপেক্ট রেশিও, ফিক্সড সাইজ কিনা, এগুলা নরমাল হলে আপনি যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি নিতে পারবেন। আর একটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিছু অপশন আছে, এই অপশনস গুলো কিন্তু আমি দেখবো। প্রথম যেটা আছে আমার মাউসটা এখন যেখানে আছে দেখুন, এটা হচ্ছে নিউ সিলেকশন। যখন আমি নিউ সিলেকশন নিব, যেমন একটা সিলেকশন আমি নিলাম, এখন যদি এখানে আরেকটা সিলেকশন নিতে চাই, এই যে আরেকটা সিলেকশন নিতে চাই, তাহলে কিন্তু পূর্বেরটা কিন্তু কি হলো, নাই,
পূর্বেরটা আর নাই। সো আমি যদি এই একটা সিলেকশন নিলাম, আরেকটা সিলেকশন নিলাম, আরেকটা সিলেকশন নিলাম, প্রত্যেকটা নতুন ভাবে আসছে।